দক্ষিণ এশিয়ার দেশগুলোর মেয়ে শিশুদের অধিকার রক্ষার তাগিদ থেকে মিনা কার্টুনের জন্ম। দারুণ জনপ্রিয় মিনা চরিত্রটি এখনও সামাজিক আচরণ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করছে। শুরুতে মেয়ে শিশুদের অধিকারের কথা বললেও ৩২ বছরের পথ পরিক্রমায় সব শিশুরই অধিকারের প্রতীক হয়ে উঠেছে মিনা। মিনা শুধু ছেলেমেয়েদের সমান অধিকারের ব্যাপারে সবাইকে সচেতন করেনি, সে সবার কাছে স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক না নেয়ায় উদ্বুদ্ধ করার পাশাপাশি শিক্ষার গুরুত্ব তুলে ধরেছে। মিনার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় ২০০৫ সালে ইউনিসেফ বাংলাদেশ শিশুদের নিয়ে নির্মিত বিনোদনমূলক, সংবাদভিত্তিক ও জীবনধর্মী প্রতিবেদন, প্রকাশনা ও অনুষ্ঠানের জন্য মিনা মিডিয়া অ্যাওয়ার্ড দিয়ে আসছে। পুরস্কার হিসেবে দেওয়া হয় নগদ টাকা, ক্রেস্ট ও সনদ। সোমবার রাজধানীর একটি হোটেলে সেই আয়োজনের ১৮তম আসর অনুষ্ঠিত হয়। শিশুদের অধিকার নিয়ে অসামান্য কাজের জন্য ৩ জন শিশু সাংবাদিক সহ ১৫ জন বাংলাদেশি সাংবাদিককে পুরস্কৃত করে ইউনিসেফ বাংলাদেশ। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান শেষে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। শিশুরা শিশু শ্রমে যুক্ত না হয়ে যেন স্কুলে যেতে পারে, এজন্য আর্থিক প্রণোদনাও দেয়া হচ্ছে। তিনি বলেন, শিশুদের প্রয়োজনগুলো সবার সামনে তুলে ধরতে হবে, এজন্য গণমাধ্যমের পথপ্রদর্শকের ভূমিকা রাখতে হবে। We need to continue our efforts and face the difficult challenges to give adequate protection to our children because they are the true legacy of our dreams. We want our children to enjoy all the benefits of Smart Bangladesh envisioned by our Prime Minister. Let us all say yes to children for building a brighter future and create a safe, peaceful Bangladesh for children. অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী সাংবাদিকরা আগামীতেও শিশুদের অধিকার নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিশুরা তো আসলে খুব সেন্সিটিভ এরিয়া, কে না শিশুকে ভালোবাসে, আসলে শিশুদেরকে ভালোবেসেই আমরা কাজগুলো করি। আমরা যেহেতু শিশুদেরকে নিয়েই কাজ করি, তো শিশুদের সাঁতার শেখার বিষয়ে যেন ইউনিসেফ একটু জোর দেয়। মিনা থেকে আমার শেখা যে শিক্ষার গুরুত্বটা কি, কিভাবে বাল্যবিবাহ রোধে এর সাথে কাজ করতে হয়, কিভাবে রুখে দাঁড়াতে হয় যখন কোনো অন্যায় হয়। অনুষ্ঠানে বাংলাদেশে ইউনিসেফের রিপ্রেজেন্টেটিভ শ্যালডন ইয়েট, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ জানাম, শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল এবং ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত বিদ্যা সিনা মিম বক্তব্য রাখেন। আমরা দেখছি যে শুধু আমাদের দেশের শিশুরা নয়, আমাদের কাছে যারা আশ্রিত রোহিঙ্গা শিশুরা, তারাও অনিরাপদ জীবনযাপন করছে এবং তাদের জন্য ভবিষ্যৎ অনিশ্চিত, অনিরাপদ রয়ে গেছে। আমি পৃথিবীর সকল শিশুর নিশ্চিত ভবিষ্যৎ কামনা করছি। এবারের আসরে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের প্রিন্ট, ফটো ও ভিডিও সাংবাদিকদের কাছ থেকে ১,০০০-এর বেশি কাজ জমা পড়ে। গত বছর যেখানে জমা পড়েছিল ৩০০টি, সেখানে এবারের সংখ্যা তার চেয়ে প্রায় ৩ গুণেরও বেশি। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে শিশু সাংবাদিকদের কাজকেও স্বীকৃতি ও অনুপ্রেরণা দেয় ইউনিসেফ বাংলাদেশ। বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।